পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর মিড ডে মিলে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। খাবারের মান নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। ঠিকাদারদের কাছে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগে সম্প্রতি বরখাস্ত হয়েছেন 2 শিক্ষক। এ নিয়ে এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। অভিভাবকরা বলছেন, সরকারের মহৎ এই উদ্যোগ বিতর্কিত হওয়া ঠেকাতে প্রয়োজন কঠোর নজরদারি। পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মিড ডে মিলের টাকা নয়-ছয় করতে ঠিকাদারের সঙ্গে দেন দরবার করছেন পিরোজপুরের মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এবং সূর্যমণি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান। এ ঘটনা ছাড়াও জেলার মিড ডে মিল কার্যক্রম নিয়ে উঠেছে নানা অভিযোগ। অভিভাবকরা বলছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী 2টি রুটি, ডিম, দুধ কিংবা বিস্কুট দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক বিদ্যালয়ে দেয়া হচ্ছে মাত্র একটি আইটেম। শিশু শিক্ষার্থীদের সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না অনেক জায়গায়। আবার বিতরণ করা খাবারের মান নিয়েও প্রশ্ন তোলেন অনেক অভিভাবক। আমাদের স্কুলে এখন অনেক ভালো মন্দ খাবার দিচ্ছে, তার মধ্যে রয়েছে কলা, দুধ, ডিম। নিম্নমানের যেন খাবারের মানটা না হয়, যাদের বাচ্চাদের খেয়ে যেন আবার কোনো অসুবিধায় না পড়ে। প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন একটু কঠোর নজরদারিতে রাখা এগুলো একটু তদারকি করেন। সরকারের নেয়া মহৎ এই কার্যক্রমে অনিয়মের সুযোগ নেই জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। স্কুল ফিডিং কার্যক্রমটা চালুর ফলে আমাদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা সরকারের একটা মহৎ উদ্যোগ। স্কুল ফিডিং কার্যক্রমে কোনো অনিয়মের বা আশ্রয় নেয় তাহলে আমরা বরদাস্ত করব না, আমরা সরাসরি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, উপস্থিতি বাড়ানো, পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল চালুর উদ্যোগ নেয় সরকার। সুলাইমান কবির, RTV।